সকাল সকাল মামামের বাবা বাজারে গিয়ে দু ধরনের মাছ নিয়ে চলে এসেছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। যে যদি মাছ রাখা থাকে না, তবে রান্না নিয়ে একদমই আমার টেনশন হয় না। মাছ টাছ না থাকলে তখন একটু টেনশন হয়। মামাম যেহেতু ছোট, ও একটু মাছ ডিম এগুলো দিয়েই খেতে ভালোবাসে। বাজার থেকে দেখো নিয়ে এসছে কাতলা মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে বেছে নিয়েছি, এখন কাতলা মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। মাছ ধুতে না আমার অনেক টাইম লেগে যায়, আর যদি ছোট মাছ হয় তাহলে তো কোনো কথাই হবে না, আরও বেশি টাইম লেগে যায়। বিয়ের আগে জানো তো, বাবা যদি কখনো বাজারে যেত আমাকে জিজ্ঞেস করতো কী মাছ খাবি, তবে আমি এক কথাই বলতাম কাতলা মাছ। তবে এখন কাতলা মাছ খেতে একদমই আমার ভালো লাগে না, খেতে খেতে অভুক্তি হয়ে গেছে। আমরা এখন যেখানে থাকি এখানে কাতলা মাছ রুই মাছ এগুলোই বেশিরভাগ পাওয়া যায়, ওই জন্য আমার একদমই আর খেতে ভালো লাগে না। আগে ছোটো মাছ খেতে পছন্দ করতাম না, তবে এখন একটু একটু মনে হয় ছোটো মাছই খেতে ভালো লাগে। বাবা বলতো যে ঠিক একদিন না একদিন তুই খাবি, আগে যেহেতু খেতাম না ওই জন্য বাবা এই কথাটা বলতো। কোয়ার্টারে আজকে প্রথমবার এঁচোড় চিংড়ি করছি এই সিজনে। বাড়ি গিয়ে আমি খেয়েছি আমার মায়ের হাতে, তবে আমার মামামের বাবা এখনও খায়নি। তবে আজ আমার ইচ্ছে হলো এঁচোড় চিংড়ি রান্না করার, ওই জন্যই চিংড়ি মাছটা আনতে বলেছিলাম বাজার থেকে। স্নান করে পুজো দিয়ে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। অলরেডি দুটো তরকারি আমার হয়ে গেছে, এঁচোড় চিংড়িটা হলে আমার রান্নাবান্না হয়ে যায় আজকের মতো। এবার বলি চলো কী কী রান্না করেছি। এদিকে করেছি দেখো এঁচোড় চিংড়ি করেছি, আর করেছি আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আর মাছের তেল করেছি, আর মামামের জন্য একটা আলাদা তরকারি করেছিলাম, ওর সেটা খাওয়া হয়ে গেছে। তবে আজ আমি এটুকুই করেছি, তোমরা কে কী করলে অবশ্যই জানিও।